বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন নিজেকে পরিশুদ্ধ করে কিভাবে আল্লাহর দর্শন লাভ করিবেন। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন নিজেকে কিভাবে পরিশুদ্ধ করে আল্লাহর দর্শন লাভ করিবেন। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি শাহ আলম বলছি, আপনাদের যোগ্যতা অনুযায়ী এলহাম অদৃশ্য বার্তায় শোনার চেষ্টা করেন, তাহলে অনুমানে হনুমান হয়ে ধর্ম করতে হবে না। ধর্ম দর্শন হলো সরাসরি শুনে এবং সরাসরি দেখার নাম হলোই ধর্ম দর্শন। এলহাম হতে শুনতে হবে এবং মূল আল্লাহর দর্শন করতে হবে। একজন ওলি আপনাকে পথ দেখিয়ে দিবে এবং সাধন ভজন দিবে, যে সাধন ভজনের মাধ্যমে আপনি পরিপূর্ণ পরিশুদ্ধ করে সরাসরি আল্লাহর দর্শন লাভ করে নিজেকে মুক্ত করা। খালিদিনা ফি লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যেখানে তার স্থায়ী হবে তা হতে স্থানান্তর কামনা করবে না। বলা হয়েছে, যিনি জান্নাতুল ফেরদৌস লাভ করবেন তিনি সেখানে স্থায়ী হবেন এবং আর স্থান পরিবর্তন করতে চাইবে না। এখানে স্থায়ী হবেন কেন বলছে, আর কেন স্থান পরিবর্তন করতে চাইবেন না, কেন এমন কথা বলা হয়েছে? মানবী যখন জন্ম মৃত্যুর চক্র হতে উদ্ধার করা হবে এবং মূল সত্তায় মিশে যাবে, তখনই সে আর পুনর্জন্ম লাভ করবে না এবং স্থায়ী হবে। আপনারা ইবাদত করার মূল উদ্দেশ্য হলো একজন মানবী তার দেহ পরিশুদ্ধ করে দেহ পরিপূর্ণ সোনালী চন্দ্র লাভ করে মূল আল্লাহর দর্শন করে জন্ম মৃত্যু চক্র হতে উদ্ধার হওয়ার জন্য। হে মানব জাতি, আপনার কোটি কোটি টাকা কোনো কাজে আসবে না। আপনার দান কয়রাত কি কাজে দিবে বলেন? আপনাকে বলা হয়েছে তুমি পরিশুদ্ধ হও, আপনাকে বলা হয়েছে মূল আল্লাহর দর্শন করো। আপনি জান্নাত পাওয়ার জন্য দান কয়রাত করলেন, অনেক ধর্মীর জন্য কাজ করলেন, কিন্তু আপনাকে বলা হয়েছে তোমার নিজের কর্ম তুমি নিজে করো। একজন কামেল ওলি অনেক কিছুই পারে, একজন ওলি অনেক কিছুই পারে। একজন ওলি পারবে কারণ চক্র অ্যাক্টিভ করতে হয়। ধর্মে অনেক কিছু এলোমেলো মিথ্যা বলা হয়েছে, মূল সত্যের সাথে মিলবে না। যখন মূল লাইনের এলহাম অদৃশ্য বার্তা লাভ করতে পারবেন, তখনই মূল সত্য কিছুটা হলেও জানতে পারবেন ভুল কোনটি আর মূল সত্য কোনটি। ধর্মতত্ত্বের রূপক মানে মিথ্যাচার করা, কলিযুগ মানে ধোঁকা দেওয়া। মূল সত্য যুগে ছলচাতুরি প্রতারিত রূপক শব্দ খুবই কম পাবেন। মূল সত্য যুগ মানে কি? সদা সত্য বিরাজমান, বাস্তবতা মেনে চলতে হবে। মূল সত্য শুনে
এবং দেখি। এখন সত্য যুগ শুরু হয়েছে, এই কারণে মূল সত্য প্রকাশিত হইতেছে। হে বিশ্ববাসী, তাই আমি সকলের চরণে হাত রেখে সকলের উদ্দেশ্য করে বলছি, আমাদের সকলের মূল উদ্দেশ্য একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি, সাধন ভজনের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করি আল্লাহর দর্শন লাভ করা। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হয়ে থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি, সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।